Hey students, welcome to Jodha. আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইম্পর্টেন্স অফ এইচএস এক্সামিনেশন ওভার ডব্লিউবিজেই বা উইথ ডব্লিউবিজেই। তো কি বলতে চাইছি, ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবে। আর যারা যারা এখন ইদার 11 এ আছো বা 12 এ আছো বা তোমরা ড্রপ দিয়ে পর ডব্লিউবিজেই জন্য প্রিপারেশন করছো, তো যোদ্ধা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা এরকম ইম্পর্টেন্ট কন্টেন্ট কিন্তু আপলোড করে থাকি যেটা তোমাদের এই জার্নিতে নিশ্চয়ই অনেকখানি হেল্প করবে। তো দেখো, সবথেকে ফার্স্ট একটা কথা বলতে চাই এখানে, যে তোমরা অনেকেই জানো যে ডব্লিউবিজেই প্রতি বছরই যে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আছে বা নাম্বার অফ স্টুডেন্টস আছে আস্তে আস্তে বাড়ছে। আজ থেকে 1 বছর আগে সেটা হয়তো প্রায় 80,000-এর কাছাকাছি ছিল, এর আগের বছর সেটা 1 লাখের কাছাকাছি ছিল, মানে 90,000 থেকে 1 লাখ। কারেন্টলি সেটা এই 2024-এ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1,20,30,000-এর মতো। তো হতে পারে নেক্সট ইয়ারও হয়তো ডব্লিউবিজেই তে নাম্বারটা বাড়বে। এর মেন রিজনটা কি হয় না, যে যারা যারা যেই মেন্সর ফর্ম ভরে বা অন্যান্য যে ফর্ম গুলো আছে 12th লেভেলে সেগুলো ভরে, তারা কিন্তু ডব্লিউবিজেই কেও টার্গেট করে থাকে যে হ্যাঁ, আমার যদি যেই মেন্স দিয়ে ভালো কোনো ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট না হয়, তাহলে আমি ডব্লিউবিজেই দিয়ে পর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নেব। এর পেছনে রিজন কি, কেন ম্যাক্সিমাম স্টুডেন্টস মানে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোকে টার্গেট করে, তার একটা অনেক বড় রিজন হচ্ছে এখানে খরচাটা। এখানে খরচাটা কম, এক্সপেন্সেস কম। কলকাতায় যদি যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তো কলকাতায় থাকা খাওয়ার খরচাটা অনেকখানি কম। তো এই জন্য বাইরের যারা স্টুডেন্টস আছে না, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার, তো তারা টার্গেট করে ওয়েস্ট বেঙ্গলটাকে। এবার আমি আসছে একটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টরে, সেটা হচ্ছে যে 11-12 এর যে মার্কস বা 12 ক্লাস 12 পাস আউট করার পর যে মার্কশিটটা তোমরা পাও, সেই মার্কশিটটার ইম্পর্টেন্স কতটা। তো এই লাস্ট ইয়ারের কথা যদি বলি, মানে 2024 বা 2023-এরও যদি কথা বলি, আমাদের কাছে আন্ডার 500 অনেক স্টুডেন্টস কিন্তু ছিল। তার মধ্যে একটা স্টুডেন্ট বা দুটো স্টুডেন্ট প্রতি বছরই এরকম এসে থাকে, এরকম আগের বছরও ছিল, এই বছরও কিন্তু ছিল, যে যার র্যাঙ্ক হয়তো দেখা যাচ্ছে 200 কি 250 কি 133 কি 144 কি 150-র মতো, কিন্তু সে যাদবপুরে চান্স পায়নি শুধুমাত্র তার ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা, যে ওই মেন 5 যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে ফেল থাকার কারণে। এরকম প্রবলেম কিন্তু আগের বছরও দেখেছিলাম, এই বছরও দেখেছিলাম। আগের বছর একজন নন বেঙ্গলি স্টুডেন্ট আমাদের কাছে এসেছিল, এই বছর একজন মানে বাঙালি স্টুডেন্টের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো এটা কেন হয়, এটা মেন রিজন অনেক সময় এটা হয়ে থাকে যে একটা স্টুডেন্ট তো আফটার অল, তো সে যখন পড়াশোনা করছে সে হয়তো প্রিপারেশন নিচ্ছে ভালোভাবে, সে হয়তো যেই অ্যাডভান্স বা নিট বা যেই মেন্স বা ডব্লিউবিজেই জন্য এতটা পরিমাণ ডেডিকেটেড হয়ে গেছে, তো সে যে নিজের যে এইচএস এক্সামিনেশন, সেখানে অন্যান্য আরো কয়েকটা সাবজেক্টসও তো থাকে, তো সেখানে ইম্পর্টেন্স হয়তো অতটা দিতে পারে না বা দিতে চায় না বা ভুলে যায় বা অতটা কেয়ার করে না বা হয়তো তার ইন্টারেস্ট লাগে না, তো সেই কারণের জন্য তার এইচএস এক্সামিনেশনটা হয়তো খারাপ হয়ে যায়। তো আমি স্টুডেন্টসদের একটাই কথা বলবো যে দেখো, যাদবপুরে অ্যাডমিশন নেওয়ার জন্য ডব্লিউবিজেই র্যাঙ্ক যেমন ভালো দরকার, তার সাথে সাথে একটা কিন্তু ডিসেন্ট পার্সেন্টেজও তোমার লাগবে এইচএস, এটা কিন্তু মাথায় রাখবে। এবং সেখানে শুধু টপ 5 বলে নয়, ফিজিক্সে, ম্যাথে, ইংলিশে প্রতিটা সাবজেক্টের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সেই ক্রাইটেরিয়াটা তোমাদের অবশ্যই ম্যাচ হওয়া চাই, তাহলে কি ডব্লিউবিজেই যতই ভালো র্যাঙ্ক হোক না কেন, তোমরা কিন্তু সিটটা থেকে বঞ্চিত হবে না। আই হোপ যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তাদেরকে ওয়ার্ন করো যে তারাও যেন নিজেদের যে এইচএস এক্সামিনেশন আছে সেটাকে ডব্লিউবিজেই সাথে সাথেই নিয়ে যায়। এরকম নয় যে আমি ইন্ডিভিজুয়ালি এন্ট্রান্সের জন্য পড়ছি মানে 11-12টাকে ছেড়ে দিলাম, এরকম না, আমাকে দুটোই সাথে নিয়ে চলতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।